আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি সুন্দর। মাইলের পর মাইল বিশাল একটা সমুদ্রের মধ্যে মনে হয় আমরা বসে আছি। আমার ভীষণ ভালো লাগে মাটি, কৃষক, কৃষি এগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি নিজেও একজন ক্ষুদ্র কৃষক। আমার বাংলোতে বা আমি যখন যেখানে গিয়েছি টবে করে হলেও আমার কিছু যে বেসিক যে বিষয়গুলো একটু লাউ পাতা বা কাঁচামরিচ যেগুলো খুব সহজে চাষ করা যায়, আমি চেষ্টা করি সবসময় কৃষির সাথে থাকবার জন্য। আমার এটা একটা ভালো লাগার জায়গা। তো আজকের এই প্রোগ্রামে এসে আমার ভীষণ ভালো লাগছে। আমাদের যেই সরিষা ফুলের যে গুরুত্ব, চাষের গুরুত্ব, সেটি আমরা এখন আলোচনার মাধ্যমে আমরা উপলব্ধি করেছি। এটিকে যদি আমরা দুইটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, প্রথমত হচ্ছে এটার যে স্বাস্থ্যগত গুণাবলী সেটি আমাদের আলোচনার মধ্যে উঠে এসেছে। আমাদের সম্মানিত উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় বলেছেন যে এটার মধ্যে অনেক ভেষজ গুণ বিদ্যমান রয়েছে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তারপরে আমাদের সরিষার যে ভেষজ কিছু গুণ আছে, আমরা মনে হয় সবাই কম বেশি পরিচিত যে ঠান্ডা কাশির ক্ষেত্রে সরিষা কিন্তু খুব ইফেক্টিভ কাজ করে। যেমন আমার দুইটা ছেলে, ওরা খুব ছোট, ওদের ঠান্ডার ক্ষেত্রে আমি বেসিক যে ট্রিটমেন্টটা দিই সেটা কিন্তু সরিষার। এই সরিষা তেলটা রসুনের সাথে গরম করে এটা লাগালে আমি ঠান্ডার ক্ষেত্রে খুব উপকার পেয়েছি। এবং এটা আমাদের ওষুধের উপরেও যে একটা ডিপেন্ডেন্সি সেটি কিন্তু কমিয়ে আনে। আর আমি যদি সরিষার অর্থনৈতিক দিকটা চিন্তা করি, তাহলে বলা যায় যে আমাদের একটা পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতি বছর 28 থেকে 30,000 কোটি টাকার সয়াবিন তেল আমরা আমদানি করি। কিন্তু সরিষা যদি আমরা উৎপাদনে সমৃদ্ধ হই, তাহলে আমরা নিজস্ব চাহিদা পূরণ করতে পারলে আমাদের কিন্তু আর বিদেশ থেকে এই যে কোটি কোটি হাজার কোটি টাকার সয়াবিন তেল আমরা আমদানি করতে হয়, সেটা কিন্তু আর প্রয়োজন পড়বে না। তো আমি যতটুকু জেনেছি যে এই প্রকল্পের আওতায় গত বছরে বোধহয় একটা পরিসংখ্যান দেখলাম যে 5,000 কোটি টাকার আমাদের সয়াবিন তেলের যেটা আগের বছর 30,000 কোটি টাকার কিনতে হতো, সেখান থেকে এই কতটা উপকারী। এবং আমি যারা আয়োজনে ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্লাস আমাদের আজকের এই আয়োজনের জন্য এখানে আপনারা থেকে জানতে পেরেছেন যে কী উপায়ে বা কোন পদ্ধতিতে চাষ করলে আমাদের এইটার ফলন কয়েক গুণ বাড়ানো যায়। সেটা খুব আমাদের যেহেতু বাংলাদেশে